আজকের ইফতারের টেবিল দেখলে তো যে কারো 40টা রোজা রাখতে মন চাইবে। সবার আগে আছে ডাবের পুডিং, এত সুন্দর লাগছে যে ছবি তুলতে তুলতে খাওয়ার টাইম চলে যাবে মনে হয়। তারপর গরম গরম পাকোড়া, এরা তো ডাকছে, বলছে যে আমাদেরকে আগে খাও। আছে বেগুনের চপ, বাইরে ক্রিস্পি ভিতরে সফট, একদম আলাদা লেভেলের। সাথে আছে খেজুর, ইফতারের আসল হিরো। কিন্তু আসল মেইন ক্যারেক্টার কে জানেন? আমার ছোট 5 বছরের ভাতিজি। সে বসে আছে একদম রেডি পজিশনে, ঘড়ির দিকে তাকিয়ে আছে এমনভাবে যেন আজান না দিলে সে নিজেই দিয়ে দিবে। কাকা আর কতক্ষণ? এই প্রশ্ন না হয় 20 বার করেছে। আজান হলেই 1 সেকেন্ডও দেরি করবে না, বিসমিল্লা বলে সরাসরি অ্যাকশনে চলে যাবে। রমজানের আসল আনন্দই তো এইটা। আর এখানে দেখতে পাচ্ছি কালকের শাহি জিলাপি ছিল, আরও বিভিন্ন রকমের আইটেম ছিল। দেখি আর কি কি আছে। হ্যাঁ, এখানে মনে হয় খিচুড়ি আছে, সবজি খিচুড়ি, গরম গরম খেতে মনে হয় ভালোই লাগবে। উফ, দেখতেও সুন্দর লাগছে, লোভনীয়। হ্যাঁ, আর এখানে আমার ভাতিজির প্লেটারটা দেখুন না, বুরিন্দা, পাকোড়া, শাহি জিলাপি, এখানে আবার এই যে পুডিংটা রাখা আছে, ডাবের পুডিংটা সুন্দরই লাগছে কিন্তু, তাই না? তার খাওয়াটা হবে আসল। যদিও সে রোজা থাকে না, তার আকর্ষণটাই অন্যরকম। ঠিক আমাদের ছোটবেলার মতো আমরাও কিন্তু এভাবে বসে থাকতাম। আর চা খরতে তো চা আছেই, চায়ের সাথে খেজুর খেয়ে দেখবেন একটা। খেজুর আর চায়ের কম্বিনেশনটা একটু অন্যরকম লাগছে। এবার আমি ট্রাই করছি, আপনারাও ট্রাই করবেন। জানি না কেমন লাগবে।